দ্য ল্যান্ড অফ মিরাকলস পরবর্তী এপিসোড স্ক্রিপ্ট। তো বন্ধুরা, যেমনটা আমরা দ্য ল্যান্ড অফ মিরাকলসের শেষ এপিসোডে দেখেছিলাম যে দেব এবং মাইক খুব বিপজ্জনকভাবে সোয়েলবার্ন অ্যান্ডস সাথে ফাইট করছিল। তাদের সেখানে কমপক্ষে 20 লাখ অ্যান্ডস মারতে হতো, কিন্তু পিঁপড়েদের সংখ্যা ক্রমাগত বেড়েই যাচ্ছিল। আর আমাদের নেক্সট এপিসোডের শুরুটাও এখান থেকেই হয়। সেখানে দেখানো হয় যে আরও অনেক পিঁপড়ে সেখানে চলে আসছিল, যাদের কাছে খুব হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ বের করার ক্ষমতা ছিল। কিন্তু দেব আর মাইক দুজনে মিলে সামনে আসা সব পিঁপড়েদের কঙ্কাল গুঁড়িয়ে দিচ্ছিল। যখনই তারা বুঝতে পারে যে তাদের ওপর বড় কোনো হামলা হতে যাচ্ছে, তারা নিজেদের বাঁচিয়ে নিজেদের পাওয়ার ইনহ্যান্স করে সেই ধামাকেদার হামলা মোকাবিলা করা শুরু করে। তখনই মাইক একটি জোরদার হিট করে, যাতে কিছু পিঁপড়ে মারা যায় ঠিকই, কিন্তু তখনও অনেক পিঁপড়ে বেঁচে ছিল। এটা দেখে মাইক দেবকে বলে, তুমি কি জানো এসব পিঁপড়ে আসছে কোথা থেকে? কারণ এভাবে যদি আসতেই থাকে তবে তো আমরা এদের মেরে শেষ করতে পারবো না। দেব বলে, এদের হারানোর একটাই সঠিক উপায় আছে, আমাদের এদের চালনাকারী কিংকে আগে খতম করতে হবে, তাহলেই এরা সবাই চলে যাবে। এই বলে সে সঙ্গে সঙ্গে তাদের সোর্স পয়েন্টের দিকে দৌড়াতে শুরু করে। মাইক বলে, এতে তো বেশ মজাও আসবে। এরপর তারা দুজনেই খুব দ্রুত বেগে সেখান থেকে ছুটতে শুরু করে। পাশাপাশি মাইক তার থান্ডার এলিমেন্ট খুব সুন্দরভাবে ব্যবহার করছিল, যার ফলে তার গতিও অনেক বেড়ে গিয়েছিল। দেবও তার পাওয়ারফুল ওয়ার্ড ব্যবহার করে সবাইকে খতম করছিল। তাদের এই পাওয়ার কম্বিনেশন ছিল দেখার মতো। মাইক যখনই আবার অ্যাটাক করার চেষ্টা করছিল, তখনই সেখানে আরেকটা সোলজার অ্যান্ড চলে আসে, যে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ ব্যবহার করছিল। কিন্তু মাইক এখানে দেবের পাওয়ারের সাথে নিজেকে কম্বাইন করে একটি সুপার পাওয়ারফুল ইলেকট্রিক বল তৈরি করে এবং সেটাকে ভালোভাবে পাওয়ার আপ করার পর সেই পিঁপড়েটির ওপর হামলা করে দেয়। এই হামলার কারণে সেই পিঁপড়েটি বেশ দুর্বল হয়ে পড়ে এবং জোরে চিৎকার করতে করতে মারা যায়। এর ফলে ফাইনালি সেই সর্দার পিঁপড়ের হার্ট তাদের হস্তগত হয় এবং সেখানে থাকা বাকি সব পিঁপড়েরা চলে যায়। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি, কারণ আরও অনেক পিঁপড়ে তখনও সেখানে মজুদ ছিল। এতগুলো পিঁপড়েকে একসাথে হারিয়ে মাইক বলে, আমার তো বেশ মজা লাগলো। তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছ আমার মধ্যে কত শক্তি আছে। দেব বলে, তা সত্ত্বেও তোমার ছেলেমানুষই কোনোদিন যাবে না। এরপর মাইক যখন সেই লাইভ স্টোন তুলতে যায়, সেটি হঠাৎ করেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। দেব বলে, হয়তো লাইভ স্টোন তৈরি হতে কিছুটা সময় লাগে, কিন্তু তুমি একবারে এটাকে শেষ করে দিলে, তাই স্টোনটা বাঁচল না। এরপর তারা কিছুটা টেলিপোর্ট হয়ে সামনে এগিয়ে যায়। কিন্তু দেব মাইককে বলে যে আমাদের বোকার মতো ওদের ওপর হামলা করলে চলবে না। তুমি তো বুঝতেই পেরেছ যে আমরা যতবার পিঁপড়ে মারছি, পরের বার তার চেয়েও শক্তিশালী পিঁপড়েরা হামলা করতে আসছে। এমনও হতে পারে কোনোবার এমন কিছু পিঁপড়ে চলে আসবে যারা আমাদের পলকেই শেষ করে দেবে। তাই তোমাকে এই বিষয়ে ভাবতে হবে। আমি জানি আমাদের লাইফ স্টোনের দরকার, কিন্তু সেটা পাওয়ার জন্য শক্তির সাথে সাথে একটু বুদ্ধিরও ব্যবহার করতে হবে। কারণ সোয়েলবার্ন অ্যান্ডসদের অনেকগুলো লেভেল আছে। প্রতিবার লো লেভেল পিঁপড়েরা হেরে গেলেই তার পরের লেভেলের পিঁপড়েরা চলে আসে। দেব আরও মনে করিয়ে দেয় যে বল আমাদের বলেছিল এখানে কিছু হলুদ রঙের পিঁপড়েও পাওয়া যায়। তারা নীল পিঁপড়েদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিপজ্জনক। তাদের পাওয়ার লেভেল অন্তত 8 বা 9। আর এখানকার সবচেয়ে বিপজ্জনক হলো লাল পিঁপড়ে, যাদের পাওয়ার লেভেল 10-এরও উপরে। আমাদের নিজেদেরও লেভেল অতটা নয়, তাই ভেবে দেখো শুধু শক্তির জোরে আমরা তাদের হারাতে পারবো না। মাইক বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমাদের কাজ করার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর মাইক এক জায়গায় বসে পড়ে এবং বলে, চলো কিছু করার আগে একটু খেয়ে নেওয়া যাক। দেব তাকে একটি রিং দিয়েছিল, যার ভেতর প্রচুর খাবার ভরা ছিল। মাইক সেই রিং থেকে কিছু ফল বের করে। সে একটি কমলালেবু দেবকে খাওয়ার জন্য দেয় এবং নিজে একটি ফল খেতে খেতে বলে, এর ভেতর মাত্র অল্প কিছু জিনিসই বেঁচে আছে। মাইক আরও বলে, এখন পর্যন্ত আমরা যে লেভেলের পিঁপড়েদের মেরেছি তাতে এটা পরিষ্কার যে আমাদের পরবর্তী মোকাবিলা খুব বিপজ্জনক এবং স্ট্রাগল দিয়ে ভরা হবে, কারণ এবার হাই লেভেল অ্যান্ডসদের হামলা করার পালা। মাইক বলে, আমাদের চিন্তার কি আছে? আমাদের কাছে পিএল স্পিড পাওয়ার আছে এবং আমরা তার সাহায্যে বড় বড় শক্তির মোকাবিলা করতে পারব। তাই আমাদের প্রায়োরিটি হবে গ্রিন অ্যান্ডসদের ওপর বেশি ফোকাস করা। এই কথা শুনে দেব মাইকের দিকে তাকিয়ে থাকে। মাইক জিজ্ঞেস করে, তুমি আমাকে ওভাবে কেন দেখছো? এরপর দেব সেই কমলালেবুটি স্লাইস করে কেটে নেয় এবং মাইককে বলে, আমি জানি তুমি ছেলেমানুষি করায় কখনো পিছিয়ে থাকো না,
তবে এটাও মানতে হবে যে তুমি প্রয়োজনে অনেক কাজেও আসো। দেব সতর্ক করে বলে যে তাদের আস্তানা খুঁজে পেলে ফাইট না করে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মাইক বলে, ঠিক আছে, আমি এখানে আগুন জ্বালানোর কাজটা করছি। এরপর দেব যখন সেই কমলালেবুটি খায় তার খুব টক লাগে, কারণ আসলে মাইক তাকে কমলালেবুর বদলে একটি লেবু দিয়েছিল। এতে দেব খুব রেগে যায় এবং এরপর তারা দুজনে মিলে খাবার খায়। খাওয়ার পর শরীরে এনার্জি সঞ্চয় করে তারা তাদের মিশনে বেরিয়ে পড়ে লাইফ স্টোন কালেক্ট করার জন্য। ধীরে ধীরে তারা অনেকগুলো লাইফ স্টোন জোগাড় করে ফেলে, কারণ তখন পর্যন্ত শুধু লো লেভেলের গ্রিন অ্যান্টসরাই আসছিল। যখনই তাদের একে অপরের সাহায্যের প্রয়োজন হতো তারা পিছিয়ে আসতো না। স্টোন সংগ্রহ করতে করতে তাদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। এখানে খুব চমৎকার একটি ফাইট সিন দেখানো হয়, যেখানে তারা গ্রিন অ্যান্টসদের বেছে বেছে দৌড়ে দৌড়ে মারে। এর ফলে তাদের কাছে কয়েক হাজার লাইফ স্টোন জমা হয়, কিন্তু এখন তাদের কাছে বেশি খাবার বেঁচে ছিল না। মাইক বলে, আমরা যেভাবে কাজ করছি তাতে আমাদের আরও খাবারের প্রয়োজন হবে, কারণ এই ফল দিয়ে বড়জোর আর অর্ধেক দিন চলবে। মাইক বলে যে ওশান ট্রাইব লোকেরা হয়তো এই বিষয়ে কোনো প্ল্যান করেনি। এরপর তারা আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে গ্রিন অ্যান্টসদের আস্তানা বা ঘাসি নেস্ট খুঁজে পাওয়া যাবে। মাইক বলে, এবার আমরা হামলা করার জন্য এই লাইফ স্টোনগুলোকেই ব্যবহার করব। আমি জানি কাজটা কঠিন হবে, কারণ সেখানে শুধু দুর্বল পিঁপড়ে থাকবে না, বরং একের পর এক শক্তিশালী পিঁপড়ে থাকবে, কিন্তু তাদের নিশ্চয়ই কোনো সর্দার থাকবে এবং আমাদের আসল টার্গেট হবে সেই সর্দার। দেব বলে, হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, আমাদের সেই বসের হার্টস্টোন দরকার এবং যে কোনোভাবে সেটা নিয়ে আসতে হবে। ফাইনালি তাদের প্ল্যানিং শেষ হয়। এরপর কিছু গ্রিন অ্যান্টসদের দেখানো হয় যারা গ্রিন ক্রিস্টাল থেকে শক্তি শোষণ করছিল। দেব আর মাইক লুকিয়ে তাদের দেখছিল। তাদের প্ল্যান ছিল প্রথমেই এদের শেষ করা। তখনই সেই গুহায় এক অদ্ভুত কম্পন শুরু হয়, যার ফলে সেখানে থাকা সব গ্রিন অ্যান্টসরা পালিয়ে যায়। সুযোগ বুঝে দেব আর মাইক নিচে নেমে আসে। তারা বুঝতে পারছিল না হঠাৎ কী হলো এবং পিঁপড়েরা কেন একদিকে চলে গেল। দেব বলে, আমার মনে হচ্ছে এদের সবাইকে তাদের কলোনিতে ডাকা হয়েছে, নিশ্চয়ই বড় কিছু হতে চলেছে। মাইক বলে, চলো, এতে তো অনেক মজা হবে, কারণ এবার আমরা পিঁপড়েদের ক্ল্যান সিক্রেট সম্পর্কে জানতে পারব। এই তথ্যের বিনিময়ে ওশান ক্ল্যানের লোকেরা আমাদের লাইফ স্টোন দিয়ে দেবে। দেব বলে, বাচ্চাদের মতো কথা বলো না, আগে নিজের কাজে মন দাও। তুমি যতবার এই বোকার মতো প্রশ্ন করো আমার তত বেশি মাথা খারাপ হয়। মাইক বলে, তুমিই বলো, আমাদের দেখার ছাড়া আর কি করার আছে? এরপর তারা দুজনে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে পিঁপড়েদের ক্ল্যানের সব ধরনের পিঁপড়েরা ছিল। তখনই হঠাৎ সেখানকার সমস্ত এনার্জি এক জায়গায় জমা হতে শুরু করে, যার ফলে একটি ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়। আর এরই সাথে এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়।